সুপ্রিয় নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম তোমাদের সবাইকে আজকের এই টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা তোমাদের গণিত বইয়ের দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা অধ্যায়ের যে অনুশীলনীটি রয়েছে সেই অনুশীলনীর আমরা 2 নম্বর প্রশ্নটার সমাধান করব। তো চলো সবার প্রথমে 2 নম্বর প্রশ্নটি পড়ে ফেলি। কি লেখা আছে আমরা দেখি। একটি বর্গাকার আম বাগানে 1369টি আম গাছ রয়েছে। দেখো বর্গাকার বলেছে, এটা মাথায় রাখতে হবে এই বিষয়টা। বর্গাকার আম বাগানে 1369টি আম গাছ রয়েছে। বর্গাকার মানে কি? যে জ্যামিতিক চিত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়, তার মানে প্রত্যেকটি বাহুর পরিমাণ সমান হয়, সেই জ্যামিতিক চিত্রটিকে কিন্তু বর্গাকার বা বর্গক্ষেত্র বলে। কিন্তু এটা যেহেতু আম বাগান, তাহলে এখানে ওই জমিটির আকৃতিটার দৈর্ঘ্য এবং প্রস্থটা সমান। তো বাগানে দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকে সমান সংখ্যক গাছ লাগানো থাকলে বা গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যুক্তি সহকারে উপস্থাপন করো। তো এখানে বলেছে যে দৈর্ঘ্য এবং প্রস্থের দিকে গাছের সংখ্যা কি হবে? সমান থাকবে। এখানে আরো একটি ইনফরমেশন দেওয়া আছে, সেটা কি দৈর্ঘ্য ও প্রস্থের দুটি গাছের মধ্যে দূরত্ব 100 ফুট হলে, দেখো এককটা কিন্তু এখানে ফুটে ব্যবহার করেছে। তো বাগানের ক্ষেত্রফল আনুমানিক কত হবে বলে তুমি মনে করো? জাস্ট এই বিষয়টাই তোমাদেরকে বের করতে হবে, অর্থাৎ বাগানের ক্ষেত্রফল বের করতে হবে। তো সবার প্রথমে আমি একটি বর্গাকার বাগান আঁকানোর চেষ্টা করি। এখানে দেখো বর্গাকার বাগানটা একটু বড় করেই নেই তোমাদের বোঝার সুবিধার্থে, একটু বড় নিলাম। এটা হলো আমাদের বর্গাকার বাগান। এটার দৈর্ঘ্য এবং প্রস্থের দিকে কি রয়েছে? সমান রয়েছে। তো এটার আম গাছের সংখ্যা কত? এতে আম গাছ রয়েছে কত? 1369টি। এখানে 1369টি আম গাছ রয়েছে, কিন্তু দৈর্ঘ্যের দিকে এবং প্রস্থের দিকে আম গাছের সংখ্যা সমান রয়েছে। তো এটার জন্য সবার প্রথমে তোমরা কিভাবে তাহলে সেই আম গাছের সংখ্যা বের করবা? এই দৈর্ঘ্যের দিকে কত এবং প্রস্থের দিকে আম গাছের সংখ্যার যে মানটা আছে, এটা কিভাবে বের করবা? ধরেই নিব যে এই দৈর্ঘ্যের দিকে আম গাছের সংখ্যা আছে এ টি, এবং এই প্রস্থের দিকে, এই যে প্রস্থের দিকে আম গাছের সংখ্যা রয়েছে কত? এ টি। তাহলে আমরা টোটাল আম গাছ এখানে কতটুকু রয়েছে সেটা এ, এবং এ আমি যদি গুণ করে দেই তাহলে আমি এখানকার টোটাল আম গাছের সংখ্যা পাবো। কিন্তু তোমাদের মনে হতে পারে যে এখানে টোটাল আম গাছের সংখ্যা তো এখানে দেওয়াই রয়েছে 1369টি, কিন্তু টোটাল আম গাছের সংখ্যা আমি কেন বের করব? কেননা আমি যদি টোটাল আম গাছের সংখ্যা এখানে বের করি, তাহলে এই আমার আম গাছের সংখ্যা আর এই সংখ্যাটিকে আমরা সমান লিখে তাহলে এই এ এর মান বের করতে পারবো। আর এই এ এর মান যদি আমার বের হয়ে যায়, তাহলে এই লাইনে কতটি গাছ রয়েছে বা এই লাইনে কতটি গাছ রয়েছে সেই গাছের সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে মূল টার্গেট হচ্ছে আমি এই দৈর্ঘ্যের বরাবর বা এই প্রস্থ বরাবর কতটি আম গাছ রয়েছে সেটা বের করা। তার জন্যই আমি মূলত এই আম গাছের সংখ্যা ধরেছি এ, এদিকের আম গাছের সংখ্যা ধরেছি কত? এ। তাহলে সবার প্রথমে তোমরা এটা সমাধান করার জন্য তোমরা কি করবা? সমাধান লিখে নাও। সমাধান লিখে নিবা। ধরি এখানে লিখবা মনে করি, মনে করি দৈর্ঘ্য বরাবর আম গাছের সংখ্যা, দৈর্ঘ্য বরাবর আম গাছের সংখ্যা, আম গাছের সংখ্যা তোমরা এটা লিখে নিলা। দৈর্ঘ্য বরাবর আম গাছের সংখ্যা কতটি? এটি ধরলা। তাহলে এটা কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর কিন্তু উভয় দিকে সমান সংখ্যক কিন্তু বলছিল, এই যে উভয় দিকে এই যে সমান সংখ্যক বলছিল, কিন্তু আমি একবারেও কিন্তু লিখতে পারতাম, আমি আলাদা আলাদা করে লিখবো। এবং এখানে লিখবো এবং প্রস্থ বরাবর, এই যে বরাবর আম গাছের সংখ্যা, তাহলে কত ধরলাম? এ, এখানেও ধরলাম টি, কেননা সমান বলেছিল। তো এখন আমি কি করব? আমার মতে আমি যে দৈর্ঘ্য বরাবর এটি ধরলাম এবং প্রস্থ বরাবর এটি ধরলাম, তাহলে আমার হিসেবে এই বর্গাকার ক্ষেত্রে কতটি আম গাছ রয়েছে সেটা আমি বের করব। এটা বের করার জন্য কি এই আম গাছের সংখ্যা এবং এই আম গাছের সংখ্যা যদি আমি গুণ দিই, তাহলে টোটাল আম গাছের সংখ্যা পাবো। তাহলে এখানে লিখবো বাগানে আম গাছের সংখ্যা, বাগানে আম গাছের সংখ্যা লিখে নিই। কত হবে? আম গাছের সংখ্যা হবে এ গুণন এ, দ্যাট ইজ হবে এ স্কোয়ার টি। তাহলে আমার মতে আম গাছের সংখ্যা এখানে কিন্তু এ স্কোয়ার টি, আর ওরা বলছে কত? 1369টি। তাহলে আমরা লিখতেই পারবো প্রশ্ন মতে এ স্কোয়ার ইকুয়াল টু 1369। তোমরা সমাধানের ক্ষেত্রে তোমরা একটা বিষয় জানো যে এদিকে যদি স্কোয়ার থাকে তাহলে এটা এই পাশে আসলে রুট হয়ে যায়। এ ইকুয়াল টু কত হবে? রুট ওভার হয়ে যাবে 1369। তো এটা করার জন্য তোমরা কি করবা? জাস্ট একটু ক্যালকুলেটরের সাহায্য নিবা। ক্যালকুলেটরে কি করবা? প্রথমত 1369 সংখ্যাটি তুলবা। যদি তোমাদের বড় ক্যালকুলেটর হয় তাহলে রুট আগে উঠানো লাগবে, তারপরে 1370 দিয়ে ইকুয়াল চাপতে হবে। আর যদি ছোট ক্যালকুলেটর হয় তাহলে তোমরা আগে 1369 তুলে তারপরে রুট দিবা, তাহলে অ্যান্সারটা পাওয়া যাবে। তো আমারটা যেহেতু বড়, আমি আগে রুট চাপলাম, তারপর 1369 দিয়ে কত? 37 পেয়েছি। ইকুয়াল টু কত পেয়েছি? এখানে 37।
30 পেলাম। তাহলে আমি যেহেতু এ ইকুয়াল টু 37 পেয়েছি, তাহলে দৈর্ঘ্য বরাবর গাছের সংখ্যা কিন্তু আমি পেয়ে গেলাম কত, এখানে 37টি, এবং প্রস্থ বরাবরও গাছের সংখ্যা পেয়ে গেলাম এখানে 37টি। আমি একটু ছোট করে লেখার চেষ্টা করলাম। তাহলে এদিকে 37টি, এদিকেও 37টি। এখানে তাহলে আমি পেয়ে গেলাম উভয় দিকে গাছের সংখ্যা কিন্তু পেয়ে গেলাম 37টি করে গাছ রয়েছে। এখন একটা ইনফরমেশন দেওয়া আছে যে দৈর্ঘ্য ও প্রস্থে দুটি গাছের মধ্যে দূরত্ব 100 ফুট। তার মানে এখানে যদি আমি একটা গাছ লাগাই, তাহলে আর একটা গাছ এখানে যে লাগানো হয়েছে এটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100, আবার এইটার মধ্যবর্তী দূরত্ব কত 100, আবার এইটার মধ্যবর্তী দূরত্ব কত 100। মজার ব্যাপার, এখান থেকে কিন্তু তোমরা 37টি গাছ পেয়েছো এই শুরু থেকে এই পর্যন্ত। এখানে একটা হিসাব করে দেখো, যখন আমি এখানে 100 ফিটের একটা দূরত্ব এখানে রাখার চেষ্টা করলাম, এখানে যখন আমি 100 ফিটের একটা দূরত্ব রাখার চেষ্টা করতেছি, তখন গাছ লাগতেছে 2টা। তাহলে 2টা গাছে 100 ফিট। আবার দেখো এখানে যখন আরেকটা গাছ লাগাইলাম, দেখো এখানে 3টা গাছ, কিন্তু দেখো 3টা গাছে কিন্তু 200 ফিট। তাহলে 4টা গাছে দেখো, তাহলে এখানে 100 ফিট, এখানে 100 ফিট, 200 ফিট, এখানে 100 ফিট, 300 ফিট। তাহলে 4টা গাছে 300 ফিট। তার মানে আমরা এখানে দেখতে পাইলাম যে গাছ সংখ্যা যত হচ্ছে তার থেকে একটি মানে কি 100 কম হচ্ছে তার দৈর্ঘ্য। তার মানে দুটি গাছে 100, তিনটি গাছে 200, চারটি গাছে 300। তাহলে 4টি গাছে যদি 300 হয়, তাহলে 37টি গাছের জন্য দূরত্ব কত হবে? নিশ্চয়ই 3600 হবে। তো সেটার জন্য তোমাদেরকে এখানে একটু ব্যাখ্যা করে ব্যাপারটাকে বুঝিয়ে দিতে হবে। দেখো দৈর্ঘ্য বরাবর গাছের সংখ্যা কয়টি? 37টি আমরা পেয়ে গেলাম। অর্থাৎ এখানে লিখে নিই, অর্থাৎ দৈর্ঘ্য, এটা একসাথেই করে দিই এই কথা দুইটাকে, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর এখানে বরাবর গাছের সংখ্যা কত পাইলাম? গাছের সংখ্যা পাইলাম 37টি। তাহলে আমরা যদি বলা হয় দুটি গাছের মধ্যবর্তী দুটি গাছের মধ্যবর্তী দূরত্ব 100 ফুট হলে 37টি গাছের জন্য কত হবে? হলে এখানে কমা দেবা, লিখবা কি 37টি গাছের জন্য তাহলে কি মধ্যবর্তী দূরত্ব পাওয়া যাবে? মধ্যবর্তী দূরত্ব কত হবে? তোমরা বুঝতে পেরেছো। এখানে কত হবে? এখানে 37 থেকে 1 বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে তারপরে 100 গুণন দেবা। এখানে 1 কেন বাদ দিলাম তোমাদেরকে এখানে আমি হিসাবটা দেখাইছিলাম। দেখো 100 ফিটের জন্য দুটি গাছ, মানে দুটি গাছের জন্য 100 ফিট, তিনটি গাছের জন্য 200 ফিট। তাহলে তিনটির জন্য এখানে জাস্ট যদি বলি তিনটির জন্য কত হচ্ছে? 200। চারটির জন্য কত হবে? 300। তাহলে 5টির জন্য কত হবে? 400। তাহলে এরকম করে যদি আমি 37টির জন্য যাই, তাহলে 37টির জন্য কত হবে? 3600। তাহলে এই 3600 পাওয়ার জন্য ওই জন্য কি করছি আমি? 37 থেকে 1 বাদ দিলাম আর এখানে 100 গুণন দিলাম। দ্যাট ইজ, তাহলে আমাদের 3600 হবে, কিন্তু 36 গুণন কত? 100। আমি এটা 36-এর 6 এটা ভালো করে দেই, তাহলে গুণন 100। তারপরে এখানে দেব আমরা 3600 ফুট। তাহলে দেখো, তাহলে এদিকে যদি দূরত্ব 3600 ফুট হয়, তাহলে নিশ্চয়ই প্রস্থ বরাবরও কত হবে? 3600 ফুট হবে। তাহলে এইদিকে 3600 ফুট আর প্রস্থ বরাবর যদি 3600 ফুট হয়, তাহলে এই 3600 ফুট আর এই 3600 ফুট যদি আমি গুণ দিই, তাহলে বাগানের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এটার জন্য আমি জাস্ট এই একটু তোমাদের তুলে দিই। তাহলে এখন আমরা লিখব এখানে লিখব অর্থাৎ বাগানের তাহলে কি দৈর্ঘ্য হচ্ছে কত? 3600 ফুট এবং প্রস্থ হচ্ছে কত? এই 3600 ফুট। তাহলে দৈর্ঘ্য যদি 3600 ফুট হয়, প্রস্থ যদি 3600 ফুট হয়, তাহলে নিশ্চিন্তে আমি জাস্ট এটা ডান পাশে করে দিই, তোমরা নিচের দিকে করবা। এখানে নিচের দিকে তোমরা লিখবা অতএব বাগানের ক্ষেত্রফল। তাহলে বাগানের ক্ষেত্রফল কি পাবা? এখানে 3600 গুণন দিবা 3600 দিয়ে তোমরা এখানে বর্গ ফুট দিবা। আমার আটলো না, যার কারণে বর্গের জন্য আমি ব লিখলাম। তাহলে এই 3600 আর 3600 তোমরা গুণ দিবা। এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য, আগে তোমরা 4টা শূন্য বসিয়ে দিবা।
চারটা শূন্য বসে দেওয়ার পরে ক্যালকুলেটরের সাহায্য নিবা, ক্যালকুলেটরের সাহায্য নিয়ে 36 গুণন 36 করবা, 36 গুণন 36, দ্যাট ইজ তোমরা 1296 পাবা। এখানে 1296 আমি লিখলাম, এত বর্গ ফুট, এত বর্গ ফুট। এটাই হচ্ছে তোমার এই প্রশ্নটির সমাধান বা উত্তর। এটা তোমরা উত্তর লিখলে হবে, নতুবা এখানে অ্যান্স লিখে দিয়ে ব্রেকেট দিবা। তো আশা করি তোমরা অনুশীলনের এই 2 নম্বর প্রশ্নটির সমাধানটুকু বুঝতে পেরেছো। তো ভিডিওটি উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই।